নৈহাটি আনন্দবাজারে বিজেপি কার্যালয়ে সংবর্ধিত হলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র। আপনারা দেখছেন এই খবর জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। প্রোগ্রাম আছে। জিনিয়ার মুখটা তোলো। কালকে পার্টি অফিস। উপস্থিত হয়েছেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মাননীয় ফাল্গুনী পাত্র মহাশয়া। দিদিকে আজকে আমরা এখানে সম্বর্ধনা দেব, কারণ দিদি পুনরায় রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী পদে নিযুক্ত হয়েছেন। দিদির দৃঢ় নেতৃত্বের উপরে ভরসা করে রাজ্য নেতৃত্ব আবার দিদিকে মহিলা মোর্চার সভানেত্রী করেছেন এবং দিদির দেখানো পথ ধরেই আগামী দিনে 26শে বিধানসভা ভোটে মহিলা মোর্চা বা মাতৃশক্তি সকলে লড়াইয়ের ময়দানে দিদির নেতৃত্বে নামবেন এবং আমরা 26শে ভোট দিদির নেতৃত্বে জয়লাভ করব। সেই আশা নিয়েই রাজ্য নেতৃত্ব দিদিকে আবার পুনরায় মহিলা মোর্চা সভানেত্রী পদে নিযুক্ত করেছেন। আমরা সকলেই খুব খুশি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বর্ষিয়ান নেতা, ভারতীয় জনতা পার্টির বর্ষিয়ান নেতা মাননীয় ভর কাকু মহাশয়। উপস্থিত আছেন মণ্ডলের সহসভাপতি মাননীয় বিশ্বজিৎ কর্মকর্তা। এখানে আরও সমস্ত নেতৃত্বরা আছেন। আমরা সকলে আজকে দিদিকে সম্বর্ধনা দেব, সম্মানিত করব। আমি প্রথমেই আমাদের নেতৃত্ব, আমাদের অভিভাবক, আমাদের ভর কাকুকে অনুরোধ করবো দিদিকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়ার জন্য। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মহিলা মোর্চা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এই যে ঘুরে ঘুরে দাও একটু। হ্যাঁ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। দাও। এই কিন্তু আমার এলাকা। হ্যাঁ, ঘুরে একটু ঘুরে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আর কি ফুল দেখি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই মিলে সবাই এখানে ফুল দিয়ে ছবি। হ্যাঁ, একটু পেছনে আসো না।
ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ঘুরে 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 লাড্ডু শুভ জিনিস আমাদের হিন্দুদের মধ্যে লাড্ডু না কি লাড্ডু দেখি একটু বেশি করে অসুবিধা যাবে দাঁড়া দাঁড়া ভালো খাও দাও এটা 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 বাহ আপনার সবাই এটা দিদিকে মাঝখানে রেখে তোমার মাঝ থেকে প্রোগ্রাম দিদিকে মাঝখানে রেখে দেখাচ্ছে না ভারত মাতা কি বিজেপি 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 জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 ভারত মাতা জিন্দাবাদ 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 মহিলা মোর্চা সভানেত্রী ভারত মাতা জিন্দাবাদ 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম চলো পাইটা নিয়ে দিদি দ্বিতীয়বারের জন্য রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী আস্থা হলো কেন্দ্রীয় নেতৃত্ব অনুভূতি কিরকম? এবং খুবই ভালো অনুভূতি এবং ধন্যবাদ জানাই রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে যারা আমার উপর ভরসা রেখেছে। আমি একদম অঞ্চল স্তর থেকে বুথ স্তর থেকে দীর্ঘদিন রাজনীতি করে উঠে এসেছি এবং আমরা এখানে মাননীয় বিমল কৃষ্ণ ভাওয়াল উনিও দাঁড়িয়ে আছেন। একদম প্রথমে যে দু একজন পার্টি করছি যাদের দেখে আমরা পার্টি করেছি তার মধ্যে ইনিও একজন। আজকে উনি সম্বর্ধনা ওনার হাত থেকেও পেলাম, আমার খুব ভালো লাগলো। এটা একটা আলাদা অনুভূতি হলো মনে এবং এখানে দীর্ঘদিনের কার্যকর্তারাও রয়েছে। তো সবার মাঝে কার্যকর্তাদের সাথে থাকতে ভালো লাগে এবং একসাথে কাজ করেছি এবং আরও আগামী দিন কাজ করতে পারবো এটাই। এবং কাজ করার সুযোগ আমাকে কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব করে দিয়েছেন, এই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। আজকে প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড, তৃণমূলের তরফ থেকে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখিয়েছে এবং পরিষ্কার বলছে নির্বাচন আসলে ইডিদের দৌরাত্ম বেড়ে যায়। আজকে প্রতীক জৈন কে আমি প্রশ্ন করতে চাই, যেখানে মমতা ব্যানার্জি একজন স্বয়ং মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তাকে গিয়ে ফাইল নিয়ে আসতে হচ্ছে। তিনি তার পুলিশদের উপরও ভরসা রাখতে পারেনি, নেতাদের উপরও ভরসা রাখতে পারেনি। কি এমন তথ্য রয়েছে যেখানে একজন মুখ্যমন্ত্রীকে নামতে হলো ইডি রেড করবে? নিশ্চয়ই সেখানে কিছু গোপন তথ্য রয়েছে। একজন আইপ্যাকের সাথে জড়িত, আইপ্যাকের কর্ণধারী প্রতীক জৈন। তো এটা একটা বাংলার মানুষ দেখুক যে এই মুখ্যমন্ত্রী যখন সারদা নিয়ে ইডি সিবিআই গেছিল, আপনাদের মনে আছে রাজীব কুমারের জন্য তখন ধর্ণা দিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী। অর্থাৎ চোরেদের কোনো বিষয় সামনে এলেই, দুর্নীতির কোনো গন্ধ এলেই তিনি রাস্তায় নামেন এই চোরেদের বাঁচাবার জন্য এবং আজকে নিজে বাঁচার জন্য এবং চোরেদের বাঁচাবার জন্য উনি কারোর ওপর আস্থা রাখতে পারলেন না। এই প্রতীক জৈনের বাড়িতে তিনি ছুটে গেলেন ইডি রেড করবে বলে। বাংলার মানুষ ভাববে, দেখছে তো বাংলার মানুষ, অনেক চোরকে ধরে উড়েছে। দিল্লিতে আপনারা দেখেছেন কিছুদিন আগে। এবারে তদন্ত হবে, মানুষ দেখবে কি গোপন প্রাণভোমরা লুকিয়েছিল প্রতীক জৈনের বাড়িতে, যেখানে মুখ্যমন্ত্রীকে স্বয়ং ইডি রেড করতে গেছে, সেখানে পৌঁছে গিয়ে সেই তথ্য চিনিয়ে আনতে হলো। আইন আইনের দিকে চলবে।
আর বাংলার মানুষ 2026-এ জবাব দেবে। ইডির সঙ্গে আগেও কিন্তু এরকম বিক্ষোভ দেখি চলেছে বসিরহাটে শাহজাহানের বেলা, দেখুন, কি সেম ঘটনা ঘটলো? একদম আমি বলছি মমতা ব্যানার্জি যত চোরেদের সাথে, সন্ত্রাসবাদীদের সাথে, গুন্ডাদের সাথে আছে, ইডি সিবিআই, শেখ শাহজাহান যে অন্যায় করেছে, মানুষের সাথে দুর্ব্যবহার করেছে, তোলাবাজি করেছে, জমি দখল করেছে, এগুলো প্রমাণিত। এবং এই যে অনুপ্রবেশ ঘটিয়েছে একের পর এক এই শেখ শাহজাহান মতো এবং তাদের টিমরা, এটাও গরু পাচার, বিভিন্ন কেলেঙ্কারিতে যুক্ত এই সিপিএম থেকে আসা শেখ শাহজাহান, তো এটা মানুষের অজানা নয়। এবং এই যে রাজীব কুমার থেকে শেখ শাহজাহান থেকে আজকে অনুব্রত মণ্ডল থেকে যত দুর্নীতিবাজ, তোলাবাজ, ঘোটালা, রেপিস্ট, খুনি, তাদের জন্য মমতা ব্যানার্জির প্রাণ কাঁদে, কিন্তু বাংলাদেশের দীপু দাসের জন্য কাঁদে না। তার জন্য উনি চলে গেলেন আজকে প্রতীক জৈনের বাড়িতে, আজকে রাজীব কুমারের জন্য তিনি রাস্তায় নেমে পড়লেন, কিন্তু কই দীপু দাসকে যে নৃশংসভাবে খুন করলেন, কই নামলেন না তো। তা আপনাকে যদি কেউ চোরেদের রানী বলে, ডাকাতের রানী বলে, কেউ ভুল বলবে? কেউ সন্ত্রাসবাদী বলে, কেউ নৈরাজ্য সৃষ্টিকারী বলে, ভুল বলবে? প্রশ্ন আপনাদের মাধ্যমে মানুষকে করতে চাইছে, ওনাদেরও করতে চাইছে, উত্তর দিন। একটা দিদার সাথে আমাকে